আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ডিমের কেক বানাবো। তো প্রথমেই আমার লাগবে ফুড কালার, এসেন্স, ইস্ট, বেকিং পাউডার। তো এই যে একটা ডিমের ভিতরে আমি 4 চামচ চিনি অ্যাড করে দিব। তো এই যে খুব সুন্দরভাবে ডিম আর চিনিটাকে একদম গুলিয়ে ফেলতে হবে। তো আমার কাছে মিষ্টিটা একটু কম কম মনে হচ্ছিল, এই কারণে আমি আরও 1 চামচ চিনি অ্যাড করেছি। তো আপনারা মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের মন মতন। আপনারা যেমন মিষ্টি খেতে চান ওইভাবেই আপনারা চিনির পরিমাণটা দিয়ে দিবেন। তো এই ডিমটাকে কিন্তু খুবই সুন্দরভাবে ফেটাতে হবে। আপনারা অল্প একটু ফেটিয়ে মানে এমনিতেই রেখে দিলেন তাহলে কিন্তু কেকটা সুন্দর হবে না, পারফেক্ট হবে না। তো আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও গুঁড়া করে এই চিনিটা ব্যবহার করতে পারেন। ওই ক্ষেত্রে কিন্তু কোনো সময়ই লাগবে না, আপনারা দিলেই মিশে যাবে। কিন্তু অনেক আপুরা কমেন্ট করে যে আপু দানাদার চিনি দিয়ে কিভাবে বানাবো, হচ্ছে না, ফুলছে না। তো তাদের জন্য এই ভিডিওটা। তো এই যে আমি এখানে 4 চামচ আটা অ্যাড করে দিব। তো এরপরে এক দিক থেকে নাড়িয়ে আমি ঘুরিয়ে করব। এই যে দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে করছি। উল্টা পাল্টাভাবে ঘোরাবেন না, একভাবে হাতটা রেখে ওভাবেই আপনারা ঘুরিয়ে দিবেন। এই যে দেখুন, এখন আমি এর ভিতরে দিয়ে দিব বেকিং পাউডার। তো এই যে দেখুন, এতটুকু একটা ডিমের জন্য এতটুকুই যথেষ্ট। তো এরপরে এই যে সামান্য অল্প একটু ইস্ট দেব। তো ইস্ট দিয়েও খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিব। তো এই যে দেখুন, আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন যে এটার ঘনত্বটা ঠিক কতটুকু হবে। তো এরপরে এর ভিতরে আমি তেলটা অ্যাড করে দিব। তো আপনারা চাইলে কিন্তু ঘি বাটারও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঘি বাটার ব্যবহার করলে আপনারা একটু হালকা গলিয়ে তারপরে এটার ভিতরে অ্যাড করবেন। এরপরে আমি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স আর অরেঞ্জ ফুড কালার। তো আমি একটু কমলা টাইপের করতে চাচ্ছিলাম, এই কারণে আমি এই ফুড কালারটা ইউজ করলাম। তো এই যে দেখুন, এটা কিন্তু একদম অরেঞ্জ একটা কেক হবে, বাট ফ্লেভারটা হবে ভ্যানিলা, কারণ আমার অরেঞ্জ ফ্লেভারটা তেমন একটা ভাল লাগে না খেতে। তো এই যে দেখুন, আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে এটার ঘনত্বটা ঠিক কতটুকু হবে। আমি ছোট্ট একটা স্টিলের বাটিতে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। এরপরে আমি কেকের মিশ্রণটা এর ভিতর ঢেলে একটু হালকা হাতে একটু প্রেস করে নেব, যাতে উপর থেকে বাবলগুলো ভেসে ওঠে। কারণ যদি বাবলগুলো ভিতরে থাকে তাহলে কিন্তু অনেকটা ফ্লাফি হয়ে যাবে, খেতে একটু ভাল লাগবে না। এই যে দেখুন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার কেকটা হতে খুব বেশি সময় লাগেনি, জাস্ট 10 মিনিটই হয়ে গেছে। তো এই যে দেখুন, আমি কাঠি দিয়ে চেক করে নিলাম, কোনো নরম ভাব নেই, আমার কেকটা একেবারে পারফেক্ট হয়েছে। তো আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে এরপরে কেকটাকে আমি কাটবো। তো এই যে দেখুন, কেকটা এই যে ঠান্ডা হয়ে গেছে, খুবই সুন্দর আর নরম হয়েছে। তো এই যে আমি ছুরি দিয়ে সাইড থেকে একটু হালকা করে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু কেকটা ডিমোল্ড হয়ে যাবে। এই যে দেখুন, আমি হালকা করে একটু ছাড়িয়ে নিচ্ছি। তো এরপরে আমি কেকটাকে পিস করে কেটে নিব। তো এই যে দেখুন, কেকটা পিস করে কেটে নিয়েছি। কেকটা যে কতটা সফট, স্পঞ্জি আর মজা হয়েছে বলে বোঝাতে পারবো না। আপনারাও যদি এই রকম সঠিক নিয়মে সঠিক মাপে যদি আপনারা সব কিছু ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের কেকটাও এরকম পারফেক্ট হবে। এই কেকটা আমি আগে বানিয়েছিলাম, এটা একটু উপর থেকে ডিজাইন করেছিলাম আর ভিতরে চকো চিপস দিয়েছিলাম। এই কেকটাও খেতে খুবই ভালো হয়েছিল আর খুবই স্পঞ্জি। এই কেকটা কিন্তু আমার 2-3 দিন আগের বানানো। তো আমার ঘরের সবাই কিন্তু আমার হাতের কেকটা খেতে খুবই পছন্দ করে, কারণ বাইরে থেকে কেকটা কিনে বাচ্চাদেরকে দেবেন সেটা কিন্তু স্বাস্থ্যকর হয় না। তো ঘরে এভাবে একটা ডিম দিয়ে একটা কেক বানালেই কিন্তু আপনার বাচ্চাও যদি শুধু খায় 1 সপ্তাহ আপনি খাওয়াতে পারবেন। এই যে দেখুন, কেকটা কত সুন্দর ফ্লাফি হয়েছে, ফুলেছে, আর বানাতেও কিন্তু কোনো ঝামেলা নেই। আপনারা যদি সঠিক মাপে সব কিছু ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু এরকম পারফেক্ট একটা কেক আপনারাও বানাতে পারবেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।